ইসকন নেতা চিন্ময় দাসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছে ডিবি কার্যালয়ের ঠিক সামনে থেকে। দর্শক, আপনারা জানেন রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে সনাতন দরবেশ সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ কর্মদের সঙ্গে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে সন্ধ্যা নাগাদ গ্রেফতার করেছে। বিকালে পুলিশের বিশেষায়িত যে ডিবি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তারপর কিন্তু এই ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। গত 30 অক্টোবর ইসকনের আলোচিত সংগঠন চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা দায়ের করা হয়। জানা গেছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজকে তিনি যেমনটা আমরা জানতে পেরেছি যে ঢাকা থেকে তিনি চট্টগ্রামে যাওয়ার পথে অর্থাৎ বিমানবন্দরে তিনি গিয়েছিলেন। এই বিমানবন্দর থেকেই কিন্তু তাকে ডিবি গ্রেফতার করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি ডিবি হেফাজতে ডিবি কার্যালয়ে তিনি রয়েছেন। দর্শক, 5 আগস্টের পর দেশের সনাতন ধর্মাবলম্বী নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। যেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানান ধরনের হুমকি দুমকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনা থাকলেও গত 25 অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে বেশি আলোচনায় আসেন। তারপর কিন্তু আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। গত 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয়। মামলার পরই 2 জনকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। মামলার আরও টোটাল মোট আসামি রয়েছে চিন্ময় দাস সহ 19 জন। সেই চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি যে ইসকন যে রয়েছে সেটির নেতা কিন্তু তিনি। এবং দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিন্তু ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মী কয়েকজন লোকজনও কিন্তু এখানে এসেছেন, ডিবি কার্যালয়ের সামনে তারা এসেছেন। তবে আমরা যেমনটা জানতে পেরেছি যে তিনি আজকে বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন এবং বিমানবন্দর থেকেই কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে এই মুহূর্তে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। দর্শক, একটু যদি জানিয়ে রাখি যে গত 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরই 2 জনকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। আজকে চিন্ময় কৃষ্ণ দাস যে তাকে বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। দর্শক, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হবো। সে পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।